সুপ্রিয় দর্শক ও শ্রোতা, অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে। নরওয়ে নোবেল দপ্তরের সামনে ইউনুসের নোবেল বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ পক্ষের সংগঠনগুলো। দেখুন এই সম্পর্কিত একটি ব্রেকিং নিউজ। ইউরোপে ইউনুসের নোবেল বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার বাতিলের দাবিতে ইউরোপ জুড়ে প্রবাসী আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সমর্থক সংগঠনগুলোর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের 5 আগস্ট সেনাবাহিনীর সহায়তায় শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে ইউনুসের ক্ষমতা দখলের পর থেকেই দেশে জঙ্গি তৎপরতা, হত্যা, নারী নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শান্তির নোবেলের আড়ালে ইউনুস বাংলাদেশকে অরাজকতা ও রক্তক্ষয়ের দিকে ঠেলে দিয়েছেন। তারা নোবেল কমিটির কাছে তার পুরস্কার বাতিলের আহ্বান জানান। দেশব্যাপী চরম মানবাধিকার লঙ্ঘন ও শান্তির আড়ালে অশান্তির মাস্টারমাইন্ড ইউনুসের নোবেল বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা ও সমর্থকদের পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয় নরওয়ে সদর দপ্তর অবস্থিত নোবেল কর্তৃপক্ষ। আজকে বাংলাদেশে ইউনূস শাহের গভর্নমেন্ট, ইউনূসের নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কোনো মানবাধিকার নেই। আমাদেরকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে ইতিমধ্যে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ইতিমধ্যে জেলে নেওয়া হয়েছে এই ইউনূসের নেতৃত্বে। সুতরাং ইউনূসের এই নোবেল প্রাইজ থাকার কোনো কারণ থাকতে পারে না। ইউনূসের নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া হোক। আমরা এই নোবেল ইনস্টিটিউটের সামনে থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রিয় দেশবাসী, নরওয়ের অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পুরো ইউরোপের বাঙালি ডায়াসপোরা কমিউনিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আমরা একত্রিত হয়েছি। অশান্তির দূত, গণহত্যাকারী, খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, শিশু গুমকারী এই খুনি ইউনূসের নোবেল বাতিল করে তাকে সে আজকে শান্তির দূত নয়, সে আজকে অশান্তির দূত। সে অশান্তির দূতের নোবেল বাতিল করে তাকে অশান্তিতে নোবেল দেওয়া যায় কিনা সেটা আজকে বিবেচনা করতে হবে। সেই কারণে আজকে আমরা দেখছি শুধু বাঙালি কমিউনিটি না, বিদেশি কমিউনিটির মানুষও, বিদেশের বিভিন্ন মানুষজন আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে কেন আমরা এখানে বিক্ষোভ করছি ইউনূসের বিরুদ্ধে। আজকে যখন আমরা ইউনূসের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিক্ষোভ করছি, তখন তারা আজকে জানতে পারছে যে ইউনূস কিভাবে বাংলাদেশের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশদ্রোহী রাজাকারদের, জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশে একটি জঙ্গিবাদী, একটি পাকিস্তান রাষ্ট্রে পরিণত করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে পাকিস্তানের সাথে তাদের পরক্রিয়া প্রেম শুরু হয়েছে। ইসাকদার আজকে আমাদের হৃদয় পরিষ্কার করতে কথা বলেন। আজকে মুক্তিযুদ্ধ ফজলুর রহমানকে অপমান করছে রাজাকারের বাচ্চারা, রাজাকারের সন্তানরা সেখানে। সেই জন্য আমরা বলছি ইউনূসের নোবেল পুরস্কার বাতিল করে তাকে অশান্তির দূত হিসেবে চিহ্নিত করতে হবে, অশান্তিতে নোবেল পুরস্কার দেবে সে আহ্বান জানিয়ে এবং তার পতন নিশ্চিত করার জন্য, তার ঘুম হারাম করে দেওয়ার জন্য বাঙালি ডায়াসপোরা কমিউনিটি সারা পৃথিবীর সব জায়গায় এই খুনি ইউনূসের বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং বাংলাদেশের মানুষ তাকে টেনে এসে পতন ঘটাবে বলে আমরা বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার নিরাপদে থাকবে, নারী, শিশু, সাধারণ মানুষ এবং বাংলাদেশের মানুষের মুক্তি আসবে বলে আমরা বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের
বিএনপি জামাত তারা মুক্তিযুদ্ধের না, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, পাকিস্তানকে ধারণ করে। আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ বঞ্চিত হয় এবং মানবাধিকার লঙ্ঘন হয় এবং মুক্তিযুদ্ধ যে আজকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা যে নিপীড়িত সেটা প্রমাণিত হয়েছে। সেজন্য জাতির পিতাকে আমরা আবার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানবাধিকার সমস্ত কিছুকে আমরা সসম্মানে ফিরিয়ে আনবো। এই বলে আমি ভয়েস অফ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ক্যালকাটা। জয়